বাঙালির শয়নে স্বপনে চিন্তনে মননে থাকেন উত্তম কুমার। যতদিন বাংলা ও বাঙালি সিনেমা থাকবে ততদিন থাকবেন মহানায়ক। বাংলা সিনেমায় তিনিই শেষ কথা। তার অভিনয় এখনো আন্দোলিত করে বর্তমান প্রজন্মের হৃদয়কে। তাই উত্তম কুমারের মতো মহানায়কের কোনোদিন মৃত্যু হয় না। শারীরিক মৃত্যু হলেও তিনি অবিনশ্বর কোটি কোটি ভক্তদের হৃদয়ে। বুধবার মহানায়ক উত্তম কুমারের 44তম মৃত্যুবার্ষিকী। কথায় গানে মহানায়ককে শ্রদ্ধা জানালেন উত্তম মেমোরিয়াল কালচারাল কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন বিধায়ক বাবুল সুপ্রিয়, বিধায়ক তথা মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার ও অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উঠে এলো মহানায়কের সঙ্গে জড়িয়ে থাকা নানা স্মৃতিকথা। কথায় গল্পে গানে আগামী প্রজন্মের কাছে আবারও পৌঁছে গেল তার সৃষ্টি। বাঙালি যতদিন থাকবে তার সৃজনশীলতার আলোকে উদ্ভাসিত হবে বাঙালি জীবন। মহানায়ক নিজেই ছিলেন একজন সুরস্রষ্টা এবং গায়ক। তাছাড়া তার ছায়াছবিতে যে গান সৃষ্টি হয়েছে তা কোহিনূরের মতো বাংলা গানকে এখনো সমৃদ্ধ করে রেখেছে। বাংলা ছায়াছবির ইতিহাসে সেসব গান যেন অমর সৃষ্টি হয়ে থেকে গিয়েছে। মহানায়কের দেখানো সেই পথে হেঁটেই প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি চলতে থাকে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড। বাংলা ছায়াছবির সঙ্গে যুক্ত থাকা বয়স্ক বা অসুস্থ ও অবসরপ্রাপ্ত শিল্পীদের আর্থিক বা স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়। পাশাপাশি চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত একজন মান্য ব্যক্তিত্বকে উত্তম কুমার স্মারক সম্মানে সম্মানিত করা হয়। এবছর উত্তম স্মরণ সন্ধ্যার মঞ্চে আর্থিক ও স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হলো দুজন এমন ব্যক্তিত্বকে যারা মহানায়কের ছবিতে অ্যাসিস্ট্যান্টের ভূমিকায় দীর্ঘদিন কাজ করেছেন। তাদের মধ্যে একজন হলেন রমেশ অধিকারী। একটা অন্যতম দিন, একটা সত্যি তাই আমরা কি কোনো জায়গায় তাকে বলছি। 1980 সালের পর থেকে আমরা সব বাঙালিরা সারা পৃথিবী জুড়ে বাংলাদেশি যারা বাংলা বোঝেন, যারা বাংলা সিনেমা দেখেন সাবটাইটেল দিয়ে হলো, একই কথা বলে চলেছি। এবং আগামী যতদিন বাংলা সিনেমা থাকবে ততদিন এক কথাই বলে যাব যে উত্তম কুমারের অভাব কোনো দিন পূরণ করা যাবে না। এবং উত্তম কুমারের ফিল্ম বাঙালির মননে, জীবনে সব জায়গায় যেভাবে যে জায়গার যে স্থানটা অকুপাই করে আছে, অনেক রকমের ছবি তৈরি হবে, অনেক ভালো ভালো ছবি তৈরি হবে, এখনও অনেক ভালো ভালো ছবি তৈরি হচ্ছে, কিন্তু চিরকাল আমাদের গোল্ডেন পাস্ট হিসেবে এটা জলজল করবে। এবং উত্তম কুমার আজকের যুগে থাকলে আজকালকার ডাইরেক্টররা উত্তম সুচিত্রা জুটি বা উত্তম কুমারকে কীভাবে ব্যবহার করতেন, আমি পরশুদিন রাত্রি কেন জানি না মনে হলো ওই সূর্য ডোবার পালা গানটা শুনতে শুনতে মনে হলো ছবিটা দেখি। তবে ইন্দ্রাণীটা প্রায় রাত্রি 4টে অবধি একাই বসে দেখছিলাম, আমার ওয়াইফ পাঞ্জাবি বুঝতে পারবে না বলে। তাই ভাবছিলাম যে ওই জুটিটা যদি আজকের যুগে থাকতো তাহলে আজকালকার যুগের যারা ডিরেক্টর তারা কীভাবে ওনাকে ইউজ করতেন, সেটা একটা কৌতূহল মনে যাচ্ছে। ইজ বাঙালির কী বলবো, ইটস এ ফ্রেম অফ মাইন্ড। ভাল লাগবে। আজকে দুটো ভালো গান গাইছি, প্রত্যেক বছরই এরা করে, কার্তিকদা পাশুদা করেন, তো এবছরও ভালোই লাগবে গাইতে। থ্যাংক ইউ। এর সাথেও আপনার একটা অন্যতম একটা কি বলবো যোগসূত্র হয়ে গিয়েছে, কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই যোগসূত্র তো আছেই, কিন্তু উত্তম কুমার একটা বৃহৎ পরিবারের মানুষ। এখানে তাকে কোনো পারিবারিক আঙিনায় সীমাবদ্ধ রাখা যাবে না। উত্তম কুমার বাংলার যে মানুষ বাংলায় থাকেন, উত্তম কুমার সবাই তাদের প্রত্যেকের পরিবারের মানুষের নাম উত্তম কুমার। উত্তম কুমার এমন একটা মানুষ, এবং আজ থেকে 44 বছর আগে একটা মানুষ চলে গেছে, কিন্তু আজকে কলকাতা শহরে দেখে মনে হবে ওদের প্রতিটি অনুষ্ঠানে উত্তম কুমার আসছেন, তাই আজকে এত মানুষ অপেক্ষা করছে। এটা বোধহয় উত্তম কুমারেরই সম্ভব, এছাড়া আর কারো হবে না। এটা প্রত্যেকবারই ওনারা আসেন, বিশিষ্ট জনেরা। এটা মানে কি বলবো, ওনারা আসেন এখানে ট্রিবিউট টু মহানায়ক উত্তম কুমার। এই আয়োজন আমরা প্রতি বছর করি এখানে। আর আছে মহানায়ক উত্তম কুমারের সময়কার যে টেকনিশিয়ান, তাদেরকে একটা আমরা ফিনান্সিয়াল অ্যান্ড মেডিকেল হেল্প আমরা দিই। এটা আমাদের মেন কাজ। আমাদের শুধু গান বাজনা নয়, নাচ গান নয়, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কিন্তু মহানায়কের যে একটা বড় দিক ছিল সেটা অনেকেই জানে না, সেটা হচ্ছে সামাজিক দিক। সেই কাজটা মানে আমরা করে যাচ্ছি, চেষ্টা করছি যতদিন পরে করব। আপনারা আমাদের সাথে সাহায্য করবেন। আমরা এই টেকনিশিয়ানদেরকে ফিনান্সিয়াল এবং
মেডিকেল হেল্প যে দিতে পারছি, এর জন্য আমি ফিয়ারলেস, র্যাব, কসমেক্স র্যাব এদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাই আমাদের সভাপতি দেবাশিস কুমার এবং আমাদের প্রধান পৃষ্ঠপোষক কার্তিক ব্যানার্জি। মানে একটা জায়গা থেকে এলাম, অনধান্যে থেকে এলাম উত্তম মঞ্চে, এখান থেকে রবীন্দ্র সদনে যাব। মানে এই ফিলিংটা আমাদের 25শে বৈশাখের একটা জায়গা থেকে যখন, তো আমার মনে হয় রবীন্দ্রনাথের পরে এইরকম উত্তেজনা এবং এইরকম সেন্টিমেন্ট, এরকম ইমোশন, এরকম পাগলামি বোধহয় একমাত্র রবীন্দ্রনাথের পরে, মানে পপুলারিটি এবং এত মানুষের যে ভালোবাসা, উত্তেজনা বোধহয় একমাত্র উত্তম কুমারেরই আছে। এখনও তিনি শ্রেষ্ঠ। যে রাস্তা দিয়ে এলাম, প্রত্যেক মোড়ে মোড়ে মহানায়কের ছবি, মনে হলো যে তিনি সেই আমাদের কালের, তিনি এখনকার, তিনি ভবিষ্যতের, যে একইভাবে তিনি মানে বিরাজ করছেন। তাকে প্রণাম। নস্টালজিয়া বটে, এবং উত্তম কুমারের জনপ্রিয়তাটা বোঝা যায় যে এতগুলো বছর কেটে গেছে। 1980 সালে উনি চলে গেছেন 24শে জুলাই। তারপরেও কতটাই প্রাসঙ্গিক ওনার অভিনয়, ওনার কারিশমা, এবং এই একটা দিনে উত্তম কুমারকে আমরা স্মরণ করি বটে, কিন্তু উত্তম কুমারের যা গান আছে, ছবির যা গান, সে গান তো একটা সন্ধ্যায় শেষ করা যায় না। আমরা একটা দুটো গানের মাধ্যমে তাকে স্মরণ করি বটে, কিন্তু আমার মনে হয় যে উত্তম কুমারের নিয়ে একটা সিরিজ অফ প্রোগ্রাম করা উচিত, যেখানে শুধু 1 উইক বা 2 উইক ধরে শুধু উত্তম কুমারের ছবির গান হবে, সেরকম একটা অনুষ্ঠান। তো ভালো লাগছে আজকের দিনটা। উত্তম কুমার ছিলেন, আছেন এবং থাকবেন। আজকের দিনটা নিয়ে একটু বলে দাও, একটা বাঙালি নস্টালজিয়া উত্তম কুমার। 44 বছর হয়ে গেল একজন মানুষ চলে গেছে, কিন্তু বাঙালির মনে একরকম আছে, থাকবেনও। আর সবচেয়ে বড় কথা, এরকম একজন নায়ক, তিনি সমস্ত বয়সের কাছে বোধহয় নায়ক থাকবেন, আর ভালোবাসার